টাঙ্গাইলে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা। বুধবার এই শিরোনামে নিজেদের ওয়েবসাইটে খবর প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। ওই ঘটনার দৃশ্য দাবি করে টিভি চ্যানেলটি তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে, যেটির ক্যাপশনে লেখা হয়, টাঙ্গাইলে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে। অপর একটি বেসরকারি টেলিভিশনের এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়, প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী নুরুল ইসলাম ভুয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং উপজেলা জামায়াতের একজন সক্রিয় নেতা। টাকা বিতরণের সময় তার সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভোটারদের হাতে 1000 টাকার নোট তুলে দেয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ধরে প্রতিবাদ জানায়। এরপর কাছাকাছি শিরোনামে ভিডিওটি আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। তবে অনলাইন সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ওই ঘটনার আসল রহস্য। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে করা এক প্রতিবেদনে ডিসেন্ট বলছে, জামায়াত নয়, ওই ব্যক্তিরা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট, যা সংবাদ মাধ্যমগুলোর প্রকাশ করা তথ্যের বিপরীত। স্থানীয় সাংবাদিক, পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছে প্রতিষ্ঠানটি। ভাইরাল হওয়া 19 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় 3 জন ব্যক্তি ক্যামেরার উদ্দেশ্যে হাত উঁচিয়ে 1000 ও 500 টাকার নোট দেখাচ্ছেন এবং ভিডিওতে শোনা যাচ্ছে, কেউ কেউ বলছেন টেহা দিছে, এই যে টেহা দিছে। এদের মধ্যে ফুল হাতা সাদা শার্ট পরিহিত যে ব্যক্তি 1000 টাকার নোট দেখাচ্ছেন তার নাম বই খাঁ, তার বাবার নাম মেকবর খাঁ, তিনি স্থানীয় বিএনপির কর্মী। হলুদ শার্ট ও কালো জ্যাকেট পরিহিত যে ব্যক্তি এক হাতে মোবাইলে কথা বলতে বলতে অন্য হাতে 500 টাকার নোট প্রদর্শন করছেন, তার নাম ইসমাইল, তিনি বিএনপি সমর্থক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। এরপর দেখা যায় হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরা এক যুবক হাতে 500 টাকার নোট নিয়ে এসে এক বৃদ্ধের হাতে গুজে দিচ্ছেন। লুঙ্গি পরা ওই যুবকের নাম শামীম। ঘটনাস্থলে হাজির থাকা অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত খাঁর বরাতে দ্য ডিসেন্ট বলছে, শামীম হলেন একই ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। আর শামীম যার হাতে 500 টাকার দুটি নোট গুজে দিয়েছেন তার নাম নুরুল ইসলাম, তিনি স্থানীয় ব্যক্তি যার কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র। 19 সেকেন্ডের ভিডিওটিতে আরও দেখা যায় ক্যাপ পরা লাল দাড়িওয়ালা এক ব্যক্তিকে, তার নাম লাবু খাঁ, তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাকে অন্য নেতাকর্মীদের সাথে ভিডিওতে দেখা গেলেও কারো হাতে টাকা তুলে দিতে দেখা যায়নি। ভিডিওটির একদম শুরুতে পাঞ্জাবি পরিহিত লাল দাড়িওয়ালা ব্যক্তিকে মোবাইলে কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতে দেখা যায়, তিনি জামায়াতের ইউনিয়ন সভাপতি কাজী নুরুল ইসলাম। এখন প্রশ্ন হলো, কি ঘটেছিল সেখানে? ডিসেন্ট বলছে ঘটনাস্থলের 4.5 মিনিটের আরেকটি ভিডিও সংগ্রহ করেছে তারা। ভিডিওটিতে দেখা যায় একটি বাড়ির উঠোনে কয়েকজনের জটলা, তাতে দুপক্ষে বাদানুবাদের বিষয়টি স্পষ্ট। ভিডিওতে জামায়াতের একজনকে বলতে শোনা যায়, আপনারা এরকম করলেন কেন? আপনাদের কাজে কি আমরা বাধা দিছি? আপনারা আমাদের এলাকায় গিয়ে মিটিং করলেন না? আপনারা এরকম করতেছেন কেন? আপনাদের কাজে কি আমরা বাধা দিছি? আপনাদের কাজে কি আমরা বাধা দিছি? জবাবে বিএনপির পক্ষের একজনকে বলতে শোনা যায়, ভোট চাইবেন, মিটিং করবেন কেন সভাপতির বাড়িতে এসে? এখানে সভাপতির বাড়ি আছে। তখন জামায়াতের ওই ব্যক্তিকে আবার বলতে শোনা যায়, আমাদের ইউনিয়ন সভাপতির বাড়ির কাছে মিটিং আপনারা করেন না? আমরা কি আপনাদের কোথাও বাধা দিছি কখনো? তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, চেয়ার দিয়ে বাড়ি দিল, ওনাকে কেন চেয়ার দিয়ে বাড়ি দিল? আপনারা আমাদের এলাকায় মিটিং মিছিল করেন না? নিয়ামত ভাই, এটা কিন্তু ভালো হলো না। এই যে চেয়ার দিয়ে বাড়াবাড়ি করছেন, মারামারি করছেন, ভালো। ওই যে ওই ভাই মারছে চেয়ার দিয়ে, ওই যে ওনাকে। স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল 10টার দিকে অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের মধ্যপাড়ায় ভোটের গণসংযোগে যান জামায়াতের নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল ইসলাম এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। ওই গ্রামটির বাসিন্দা হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খাঁ। গণসংযোগের এক পর্যায়ে
স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী ঘটনাস্থলে হাজির হয়ে সেখানে মিটিং করতে বাধা দেন। 4.5 মিনিটের ভিডিওটি ওই সময়ই রেকর্ড করা হয়। আমরা কি আপনাকে এরকম বাধা দিছি কোথাও দেখাইতে পারবেন? এই যে বাধা দিতেছেন, আপনারা কি আমাদের ইউনিয়ন পরিষদে মিছিল করেন না? এই যে ওনাকে মারলো কেন? চেয়ার দিয়ে বাড়ি দিছে, ওনাকে চেয়ার দিয়ে কেন বাড়ি দিল? জামায়াতের উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, তাদের গণসংযোগে বাধা দেওয়ার সময় তাদের ওপর হামলা করেছেন বিএনপির নেতাকর্মীরা। যদিও জগৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খাঁ তা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি পাবলিকের হইহল্লা শুনে সেখানে গেছি। জামায়াতের লোকেরা আওয়ামী লীগের লোক নিয়ে ভোট চাইতে আসছে, এজন্য পাবলিক তাদের বাধা দিছে। পাবলিক বলছে তারা নাকি মানুষকে টাকা দিছিল। আমি গিয়া বলছি, আপনারা ভোট চান, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের লোক নিয়ে আসছেন কেন? ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতির পাশে বাড়ির সামনে যায় করেন না মিছিল মিটিং, আমরা কি বাধা দিছি কোনোদিন? জামায়াতের লোকদের টাকা দিতে দেখেছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি দেখি নাই, তবে পাবলিক বলছে তারা নাকি টাকা দিছে। হামলার ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা মিথ্যা অভিযোগ। অভিযোগ করলেই তো হইল না, তর্ক বিতর্ক হয়েছে, কারো গায়ে হাত দেওয়া হয়নি। আমরা কি মারামারি করতে এসেছি? ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান বলেন, জামায়াতের 4 জন লোক সেখানে নির্বাচনী প্রচার করতে গেলে স্থানীয় বিএনপির লোকজন তাদের হ্যান্ডমাইক ও একজনের ফোন কেড়ে নেয়। পরে ফোন ফিরিয়ে দিয়েছে। এখানে জামায়াতের লোকজন টাকা পয়সা বিলায়নি, বিএনপি সমর্থকরা টাকা বের করে ভিডিও করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ঘটনার কথা শুনে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফোর্স গিয়েছে। জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে যা পাওয়া যায় সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নেতার গ্রাম জানেন না, গ্রাম এখানে অনুমতি লাগবে, আপনার কে ঢুকাইতে ভোট চাইতে এসে পারমিশন লাগে, এটা আপনার জানেন না। ভোট তো চাওয়া সকলের অধিকার, তো আপনার বাড়ি তো আমি যেতে পারি, এখানে আসছেন তো আমার বাড়ি থেকে পেন। এরকম বলার পরে আমি মা বলবি, আমি এই ওসি সাহেবকে ফোন দিছি। ওসি সাহেবকে ফোন দেওয়ার পর এর মধ্যে আমার এই বাইরে এই আরেকটা ভাই এসে মনিরুজ্জামান, তাদের একটা চেয়ার ছিল, চেয়ার দেওয়ার দুটো বাড়ি মানল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন বলেন, আমরা সরেজমিনে গিয়ে যা বুঝলাম তাদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এছাড়া এক এক পক্ষ এক এক রকম দাবি করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের চোখের সামনে কোনো ঘটনা না ঘটলে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।